2024-25 মরশুমে বিভিন্ন এজ গ্রুপে পরপর খেলা হচ্ছে। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের সিনিয়র দল ইন্ডিয়ান সুপার লিগে খেলছে। রিলায়েন্স ইউথ লিগে মোহনবাগানের আন্ডার 15 দল খেলেছিল। AIFF এর ইউথ লিগে আন্ডার 13 এবং আন্ডার 15 দল খেলছে। পাশাপাশি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পরিচালিত আন্ডার 17 লিগেও মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলছে। এছাড়া ডেভেলপমেন্টাল দল তারা মুখোমুখি হয়েছিল কলকাতা লিগে। তারা লখনৌতে একটি প্রদর্শনী ম্যাচে খেলেছিল চিফ মিনিস্টার কাপ, যেটা চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। পাশাপাশি এই মুহূর্তে রিলায়েন্স ডেভেলপমেন্টাল লিগে খেলছে। নৈহাটিতেই খেলা ছিল সোমবার, যেখানে মোহনবাগান 1-0 গোলে ইস্ট বেঙ্গলকে হারিয়েছে। আমরা গোটা মরশুমে আপাতত মোহনবাগান ইস্ট বেঙ্গলের যে মুখোমুখি পরিসংখ্যানটা তুলে ধরছি। পরিসংখ্যান বলছে, আমরা নই, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এই যে 4টি ক্যাটাগরি যে টিমের কথা আমরা উল্লেখ করলাম, সেখানে মোট 12 বার মুখোমুখি হয়েছে। মাঠে খেলা হয়েছে 12টি ম্যাচ। মোহনবাগান সোমবারের নৈহাটিতে জয়ের পরিসংখ্যান ধরে 9টি ম্যাচ জিতেছে। ইস্ট বেঙ্গলে জিতেছে মাত্র 1টি ম্যাচে। কলকাতা লিগে যুব ভারতীতে বিনো জর্জের দল হারিয়েছিল ডেভিড দলকে। সেই একটি মাত্র জয়, কাঙ্ক্ষিত জয় তারা পেয়েছে। এরকম ঈর্ষণীয় রেকর্ড কোনো মরশুমে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের বা মোহনবাগানের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের নেই। এটা কিন্তু একটা রেকর্ড হয়ে যাচ্ছে। 2টি ম্যাচ ড্র হয়েছে। আমাদের এই হিসেবের মধ্যে গত 18ই আগস্ট ডুরান্ডে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল ম্যাচকে ধরা হয়নি, কারণ ওটা মাঠে খেলা হয়নি। পুলিশি নিরাপত্তার জন্য ডুরান্ড কমিটি ম্যাচটিকে স্থগিত রেখেছিল। 2 দলকেই 1-1 পয়েন্ট দেওয়া হয় এবং সেই 1-1 পয়েন্ট পেয়ে তারা পরবর্তী রাউন্ডে উঠেছিল। সেই জন্য যদি তর্কের খাতিরে কেউ ধরতে চান, তবে কিন্তু 13টি ম্যাচের মধ্যে জয়ের সংখ্যা একটি বাড়বে। ড্র হবে 3টি। সিনিয়র দল দুবার মুখোমুখি হয়েছে। মোহনবাগান ইস্ট বেঙ্গলের দুবারই মলিনার দল বাজিমাত করেছে। আন্ডার 13 এবং 15 যেখানে দায়িত্ব রয়েছে তনুময় বোস, 4-4 তার রেজাল্ট। আন্ডার 17 মোহনবাগান 1টি জয় পেয়েছে এবং আন্ডার 21 তারা 2টি জয় পেল ডেভিড দল, একটি লখনৌতে এবং আজকে নৈহাটিতে রিলায়েন্স ফাউন্ডেশন লিগে। ইস্ট বেঙ্গল আন্ডার 17-এ ড্র করেছিল এবং এই যে আজকে আন্ডার 21-এ খেলা হলো, এটা যখন গ্রুপ লিগ খেলা হলো, এটা জোনাল পর্বের খেলা হচ্ছে, যেখানে 3টি দল খেলছে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবার। মোহনবাগান আজকে জয়ের ফলে 4 পয়েন্ট পেয়ে শীর্ষে রইল। ইস্ট বেঙ্গল 3 পয়েন্ট পেয়েছে। 2টো দল জাতীয় রাউন্ডে খেলতে যাবে। এই যে এই পর্বে যেটা গ্রুপ লিগ হয়েছিল 6 দলের, সেখানে এই ম্যাচটি ড্র হয়েছিল। এটাই ছিল আপডেট এবং এটাই ওই ঈর্ষণীয় পরিসংখ্যান মোহনবাগানের ক্ষেত্রে। ইস্ট বেঙ্গলের সমর্থকরা নিশ্চয়ই খুশি হবেন না এই পরিসংখ্যানটা শুনতে পেয়ে, কিন্তু যেটা কঠিন বাস্তব। আজকে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের মধ্যে যেহেতু 1 ডজন ম্যাচ হয়ে গেল চলতি মরশুমের বিভিন্ন এজ গ্রুপে, সিনিয়র, আন্ডার 21, আন্ডার 17, ডেভেলপমেন্টাল টিম, আন্ডার 13, আন্ডার 15, তাই এই প্যাকেজটা আমরা করলাম। আমরা এই পরিসংখ্যানটা তুলে ধরতে চাইছি ফুটবল প্রেমীদের জন্য।